বিশ্বজুড়ে এখন নতুন আতঙ্কের নাম মাংকিপক্স বা এমপক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকার কিছু অংশে এমপক্স বা মাংকিপক্স প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগ ও জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই রোগ এখন আফ্রিকা ছেড়ে ইউরোপের সুইডেন এবং এশিয়ার পাকিস্তানেও ধরা পড়েছে। এই নিয়ে 2 বছরে 2বার মাংকিপক্স নিয়ে জরুরি অবস্থার ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও এটি করোনার মতো ছোঁয়াচে বা প্রাণঘাতী নয়, তবুও এর সংক্রমণ থেকে বাঁচতে হলে এখনই জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মত দিচ্ছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা। মাংকিপক্স কিভাবে ছড়ায়? মাংকিপক্সের প্রাকৃতিক বাহককে তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে আফ্রিকার ইঁদুর জাতীয় প্রাণী যেমন ইঁদুর, বেজি, কাঠবিড়ালি এবং বানরসহ তীক্ষ্ণ দাঁতের পশু থেকেই এই ভাইরাসের উৎপত্তি এবং এসব প্রাণীর কামড়, আঁচড়, মলমূত্র, লালা আর সংস্পর্শের মাধ্যমে মাংকিপক্স ছড়ায় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। আক্রান্ত প্রাণী বা ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে অথবা আক্রান্ত ব্যক্তির শরীরে থাকা উন্মুক্ত ক্ষত বা ফুসকার সংস্পর্শে এলে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা তথা যৌন মেলামেশা এই রোগ ছড়ানোর অন্যতম কারণ। মাংকিপক্সে আক্রান্ত রোগীর শুরুতে কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ব্যথা, মাংসপেশি ব্যথা, অত্যাধিক ক্লান্তি ও অবসাদগ্রস্ততা প্রাথমিক উপসর্গ হিসেবে দেখা দেয়। প্রথমে মুখে এবং পরে শরীরের অন্যান্য অংশে বেদনাদায়ক ফুসকুড়ি বা গুটি বসন্তের মতো উপসর্গ দেখা দিতে পারে। সাধারণত প্রথম লক্ষণ শুরু হওয়ার 1 থেকে 3 দিনের মধ্যে রোগীর শরীরে লাল রেশ দেখা দিতে পারে। এগুলো সাধারণত মুখে শুরু হয়ে সারা শরীরে ছড়ায়। রেশগুলো ধীরে ধীরে ফুসকুড়িতে পরিণত হয় এবং কিছুদিনের মধ্যে সেখানে পুঁজ জমতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মাংকিপক্সের কারণে শরীরের কিছু জটিলতা দেখা যায়, যেমন শরীরের বিভিন্ন অঙ্গে যেমন ফুসফুস, ব্রেন ও চোখ ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। চোখের কর্নিয়ায় ইনফেকশন ছড়িয়ে গেলে রোগীর দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলতে পারে। মাংকিপক্সে আক্রান্ত হলে করণীয়: কারো শরীরে ফুসকুড়ি এবং সঙ্গে জ্বর, অবসাদগ্রস্ততা বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাংকিপক্স ভাইরাসের পরীক্ষা করাতে হবে। মাংকিপক্স ভাইরাসের পুরোপুরি নিশ্চিত আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই শরীরের ফুসকুড়ি জ্বরে যাওয়া পর্যন্ত আলাদা স্থানে অবস্থান করতে হবে এবং সব ধরনের শারীরিক মেলামেশা থেকে বিরত থাকতে হবে। মাংকিপক্স রোগের প্রকোপ কমাতে চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে চলতে হবে। মাংকিপক্সের সংক্রমণ থেকে বাঁচার উপায়: সব রোগের ক্ষেত্রেই চিকিৎসা থেকে রোগ প্রতিরোধ করা উত্তম। কিছু সাধারণ ব্যবস্থা গ্রহণ করলে মাংকিপক্স থেকে বেঁচে যাওয়া সম্ভব। যেসব প্রাণীর মাধ্যমে এই রোগ ছড়ায় যেমন ইঁদুর, বেজি, কাঠবিড়ালি, বানর, তাদেরকে স্পর্শ করবেন না। মাংকিপক্সের উপসর্গ রয়েছে এমন ব্যক্তির খুব কাছাকাছি থেকে কথা বলা এবং শারীরিক সংস্পর্শ থেকে দূরে থাকবেন। পরিবারে কেউ আক্রান্ত হলে তাকে আলাদা কক্ষে রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সার্জিক্যাল মাস্ক পরিধান করবেন। এক্ষেত্রে করোনা ভাইরাসের মতোই নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করবেন। মাংকিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে ভ্যাকসিন দিয়ে গুটি বসন্ত সমূলে উৎপাদন করা হয়েছিল, একই ভ্যাকসিন মাংকিপক্স থেকেও প্রায় 80% সুরক্ষা দেয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। আমাদের দেশে এখনো এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এই রোগের বাহক আমাদের দেশে প্রবেশ করতে না পারে। স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে এবং করোনায় মেনে চলা সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এই ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষিত থাকতে পারব। সুপ্রিয় বন্ধুরা, আপডেট লার্নিং এ এমন নানান ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করে রাখবেন